বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে অনেক অনেক ভালো আছি। আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে কি রেসিপি করব এটাই ভাবছি। আজকে ডিম আছে বাড়িতে, ভাবলাম আজকে ডিমের কারি করি, ওইটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দাও ও লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমরা কিন্তু লাইক কমেন্ট করো না, কিন্তু লাইক করে দিও একটা বন্ধুরা। তো চলো ভিডিওটা শুরু করা যাক। পুরো ভিডিওটা দেখবে, কেউ কিন্তু স্কিপ করো না। তো চলো দেখতে থাকো। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, জলও নিয়ে নিয়েছি। এবার ডিমগুলো আমি একে একে ছেড়ে দিই। আমরা কিন্তু যেহেতু তিনটে মানুষ, কিন্তু তিনটে করবো না, আজকে 4টে ডিম সেদ্ধ করবো বন্ধুরা। তো চলো ডিমটা আগে সেদ্ধ হয়ে যাক। তো দেখতেই পাচ্ছ ডিমগুলো কত সুন্দরভাবে ফুটছে। হ্যাঁ, তো চলো সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিই, দিয়ে দেখাচ্ছি। তো চলো নামিয়ে নিয়েছি। এদিকে খোলা ছাড়ানো হয়ে গেছে, কড়াই বসিয়ে দিয়েছি। আবার বেশ তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে। তেলটা আমার গরম হোক, তারপরে ডিমগুলো একে একে ভেজে নেব। তেলটা ভালো করে না গরম করলে ডিমগুলোও ভাজতে পারছি না। তো চলো তেলটা এদিক ওদিক ভালো করে নেড়ে দিই বেশ গোটা কড়াইটায়, নাহলে লেগে গেলে আবার তখন সে উঠবে না। চলো এবার ডিমগুলো আমি একে একে তেলের মধ্যে দিয়ে দিই, ভেজে নিই। ডিমগুলো তো আগে আমি হলুদ একটুখানি মাখিয়ে রেখেছিলাম, নাহলে ডিমগুলো সাদা ফ্যাকাসে পাড়া লাগতো। তো চলো লাল করে একটুখানি ভেজে নিই। তো লাল করে ভাজা হয়ে গেছে আমার ডিমগুলো, এবার আমি তুলে নেব। দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে ডিমগুলো দেখতে। চলো একটা প্লেটে তুলে নিই। তুলে নিয়ে ওইদিকে আবার পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছি, পেঁয়াজ দিয়ে দেবো। বেশ কত সুন্দর লাগছে ডিমগুলো দেখতে, তাই না বন্ধুরা? তো চলো পেঁয়াজগুলো আমি ভালো করে এবার ভেজে নিই। সব পেঁয়াজ দেবো না, আর একটা রান্না করব তাই। তো সেই রান্নাটা কিন্তু এখন দেখাবো না তোমাদেরকে, ঠিক পরে দিয়ে দেবো ভিডিওটা। হ্যাঁ হ্যাঁ বন্ধুরা, তোমরা আমার ভিডিও দেখছো কিন্তু লাইক করছো না, কমেন্ট করছো না কেন? কি হয়েছে বলো তো বন্ধুরা? তো দেখো আমি কত সুন্দর তোমাদের জন্য ভিডিও বানাই, তোমরা যদি লাইক কমেন্ট শেয়ার না করে দাও আমার কি ভালো লাগবে? তাই না? ভালো লাগবে না। তার জন্য বন্ধুরা তোমাদেরকে বলছি লাইক কমেন্ট শেয়ার কিন্তু করে দিও, হ্যাঁ। আর চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দিও। আর আজকে ওয়েদারটা খুব সুন্দর ছিল, বাড়িতে কেউ ছিল না, বাড়িতে আমি আর আমার মাম্মামি ছিলাম। তাই ভাবলাম কি খাবো না খাবো আজকে। হ্যাঁ, তো চলো ঘরে তো ডিম আছে, ডিমের কারিই বানিয়ে নিই, তাই না? তো চলো পেঁয়াজগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আমি একটা টমেটো টুকরো করে রেখে দিয়েছিলাম, চলো টমেটোর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আর আমার মাম্মাম উঠে গেছিলো, যেহেতু ঘুমাচ্ছিলো, উঠে গেছিলো, তো ওকে কোলে নিয়ে এক হাতে করে রান্না করছি। কি আর করব বলো, ঘরে যেহেতু কেউ নেই, আগেই বলেছিলাম। তোমাদের দাদাভাই ডিউটি গেছে, ছেলেও আমার স্কুল দিয়ে এসেছি ওকে, মেয়েকে নিয়ে একাই রান্না করতে হচ্ছে। আজকে রান্না করতেও কিন্তু অনেকটা দেরি হয়ে গেছিলো, প্রায় 12:30 মতন বেজে গেছিলো। সেই জন্য বেশি কিছু করতে পারিনি, শুধু ডিমের কারিটাই করেছিলাম। তো সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো টমেটোটা আর পেঁয়াজটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি মশলা দিয়ে দেবো। এখানে আদা রসুন জিরে লঙ্কা হলুদ সব একসঙ্গে নিয়ে নিয়েছিলাম, দিয়ে দিয়েছি। মশলাটা বেশ ভালো করে কষিয়ে নেব। ভালো করে না কষালে আবার আদা রসুনের গন্ধটা কেমন উঠবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। তার জন্য কিন্তু আমাকে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে, না কষালে কেমন একটা গন্ধ ছাড়বে। ওইদিকে আবার আমার মাম্মাম উঠে গেছে, চলো ওকে একবার দেখে আসি এক নজর। হ্যাঁ ঠিক উঠে গেছে। এদিকে মশলাটাও আমার লেগে যাচ্ছিলো, তো তাড়াতাড়ি করে চলে এলাম, দিয়ে একটু জল ঢেলে দিলাম। ভালো করে মশলাটা কষিয়ে নেব। দেখি আবার নিচে লেগে গেছে নাকি, দেখলাম না না নিচে লাগিনি। মেয়েকে কোলে নিয়ে নিয়েছি। তো চলো এক হাতে রান্না, এক হাতে মেয়েকে কোলে নিয়ে নিয়েছি। মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো নুন দিয়ে দেবো। নুন দিয়ে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। নুন দিতে যেহেতু ভুলে গেছিলাম, মেয়ে আমার উঠে গেছিলো, ওকে নিতে গেছিলাম, তার জন্য নুনটা দিয়ে দিয়েছি। বেশ ভালো করে আরও 1-2 মিনিট মতন কষিয়ে নেব মশলাটা আমি। না কষালে কেমন আবার লাগবে। বেশ তেল ছেড়ে যখনই আসবে মশলাটা থেকে, তখনই কিন্তু ডিমগুলো দিয়ে দেবো। তার আগে কিন্তু ডিমগুলো দেবো না, ততক্ষণ এরকমই নাড়তে থাকবো আর কষাতে থাকবো। তোমাদের ডিমের কারি কার কার ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। অনেকজনা ডিমের কারি বলে, অনেকজনা ডিমের ঝাল দেওয়া বলে, আবার অনেকজনা ডিমের দম বলে। তোমরা কি বলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আবার অনেকজনা ডিম কষা বলে। তোমাদের কোনটা খেতে ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই জানিও। আর তোমরা কে কী নেমে ডাকো আমাকে কিন্তু জানিও। হ্যাঁ, আমার বাপের বাড়ির ওদিকে এটিকে ডিমের ঝাল দেয়া বলে, কিন্তু আমরা ডিমের কারি বলি। তোমরা কি বলো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। তো দেখো ডিমটা ভালোভাবে দিয়ে দিয়েছি, এবার কষিয়ে নেব ডিমটার সঙ্গে, দিয়ে পরিমাণ মতন জল দিয়ে ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়েই নামিয়ে দেবো, তাই না? তাহলে রেডি হয়ে যাবে আমার ডিমের কারি। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। তোমরা কিন্তু কমেন্ট করো না কেন? আমি কি বাজে ভিডিও বানাই?
তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে দিও যে কেমন হয়েছে। লাইক কমেন্ট শেয়ার কিন্তু করতে ভুলবে না, তাই না? আর দেখো ডিমটা আমার কত সুন্দর লাগছে, কালারটা খুব সুন্দর কালার এসেছে, ফুটে গেছে। হ্যাঁ, ধনেপাতা থাকলে ওপর দিয়ে যদি ধনেপাতা দেওয়া যেত অপূর্ব লাগতো দেখতে, খেতেও কিন্তু অসাধারণ লাগতো। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। পরবর্তী নেক্সট ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি আসছি। ততক্ষণ তোমরা ভালো থেকো, জানো। টাটা বন্ধুরা, ভালো থেকো।